আজকে আমার রান্নার আইটেমের মধ্যে হচ্ছে কি বলো তো, পেঁপেটা কেটে একটু ভাপিয়ে রেখেছি, নাহলে না অনেকক্ষণ টাইম লাগে। ভাপিয়ে রাখলে কষাতে কষাতেই পেঁপে একদম, আর পেঁপেটা ভালো না গললে মানে টেস্ট হয় না। আর যেহেতু আমরা আলু খাই না, দেখতেও ভালো লাগে না, কেমন চেয়ে চেয়ে থাকে। করব হচ্ছে নারকেল, একটু ডাল বাটা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একদম নিরামিষ ওয়েতে করবো। পেঁপেটা খেতে খুব ভালো লাগে, কিন্তু পেঁপেটা বাড়ির সবাই ভালোবাসে, সবাইকে যেহেতু দিই না, যার জন্য একটু কমই হয়। এখন শুধু আমি, আমার কর্তা আর বড় মেয়ে খাই, ছোটো মেয়েকেও দিই না, আর বাবানকে তো নাই। তাই এবার পেঁপেটা আরম্ভ করছি। কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। সমস্ত কিছু ভেজের ইনগ্রেডিয়েন্টস, যেহেতু আলু দেবো না তার জন্য কত কিছু টেস্ট করার জন্য। ডালটা ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট করে বড়া ভাজবো হাতে, একদম ছোট্ট ছোট্ট, যাতে আলুর মতনই দেখতে হয়। খুব বেশি বড় করব না, কারণ এগুলোই ঝোলে গেলে একদম টুবু টুবু হয়ে ফুলে উঠবে। এই জন্য ছোট্ট ছোট্ট করে বড়া ভাজবো। দেখো তাও বড় হয়ে গেছে। ছোট ছোট করে দিলে বেশি ভালো লাগে খেতে। যত ছোট হবে তত বেশি টেস্টি হবে। এমভাবে বড়া ভেজে দিই, তাতে তোমাদের দেখাচ্ছি। বড়াগুলো খুব লাল লাল করে ভাজবো না, মোটামুটি ভাজা হবে সেরকম ভাজবো। আরও ছোট দিতে পারলে আরও ভালো হয়। আমি এর থেকে ছোট পারি না দিতে, বড় বড় হয়ে যায়। বড়াগুলো এরকম হালকা লাল লাল, ক্যামেরাতে একটু বেশি লাল মনে হচ্ছে, কিন্তু খুবই হালকা লাল লাল ভেজে নিয়েছে। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দেব, তেজপাতা আর গরম মশলা। তেজপাতা আর গরম মশলা এই ফোড়নে দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে সাদা জিরে। নিরামিষ রান্না তো সাদা জিরেই বেশি ভালো লাগে। গ্যাসটা সিম করে দিয়েছি, বড়া ভাজছিলাম তো, একবারে গরম হয়ে গেছিলো তেলটা। বেশি গরম হয়ে গেলে আর পুড়ে গেলে জিনিসের টেস্ট, যেটা গন্ধ সেটা থাকে না, একটা পোড়া পোড়া গন্ধ চলে আসে। এবার এর মধ্যে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। তখন গ্যাসটা সিম করবো, কারণ আদা দিলেই ভীষণ ছিটকবে। এই ছিটকোনোটা আমার খুব ভয় লাগে। এই দেখো ছিটকোচ্ছে। আদার একটু কাঁচা গন্ধটা যাক, তারপরেই নারকেলটা দিয়ে দেবো। আগে ইটা করে রাখাতে, মানে সব রেডি করে রাখাতে খুব সুন্দর হয়, নালে না ইচ্ছিরি মানে এটা ওটা দিতে ভুলে যাই রান্না করার। নিজে হাতে করছি না। এবার নারকেলটাও দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করতে হতেই মশলাগুলো দিয়ে দেবো। গ্যাসটা একদম। এবারে একটা মশলা, এটা জল দিয়ে গুলে মিশ্রণ করে ওই আদা নারকেল যে ভেজেছি তার মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা একটু হাত দিয়ে নাড়িয়ে নিই, নাহলে না লেগে লেগে থাকে জল দেওয়ার পরে। এটা দিয়ে দেবো, দিয়ে এবার কিছুক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেলে, জলও দেওয়া আছে, পোড়ার ভয় নেই। তারপরে সেদ্ধ করা পেঁপেগুলো ছাড়বো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখো সুন্দর তেল তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা না কষানো হলে কিন্তু কাঁচা একটা গন্ধ লাগবে, সেই জন্য কষিয়ে নিলাম পুরো। এবার ভাপানো যে পেঁপেটা ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, তার মধ্যে নুন টুন সব দিয়েছি, নুন দেওয়াটা তোমাদের দেখাইনি। এবার দিয়ে ঢেকে দেবো। এবার এই মশলা টশলা সব ঢুকুক পেঁপের মধ্যে। পেঁপেটা একটু ভাপানো আছে, বেশিক্ষণ লাগবেও না, করে ঢেকে দিয়ে গ্যাস সিম করে দেবো। ঢেকে গ্যাস সিম করে দেবে। এবার কিছুক্ষণ হোক। সব মশলা কষানোর পর পেঁপে ভাপানোটা দিয়ে দেখো কষানো হয়েছে কীরকম। পেঁপে থেকে তো একটু জল ছাড়ে, ঢেকে দিয়েছিলাম গ্যাস সিম করে। এবার
মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে, পেঁপের মধ্যেও সব নুন মশলা ঢুকে গেছে। এবার ঝোল দেবো, দিয়ে একটু ফুটে উঠলে ডালের বড়িগুলো বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। এবার ঝোল দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটা দিয়েই ফুটে উঠবে। একটু পরিমাণ মতনই ঝোল দেবো, কারণ এই ঝোলটাই মাখো 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 হয়ে যাবে একদম। মোটামুটি যেটুকু আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু একদম পরিমাণ মতন দিয়ে দিয়েছি ঝোল। এবার একটু যেই ফুটে উঠবে, একটু আছে দিয়ে দিই, যেই ফুটে উঠবে তখনই বড়াগুলো দিয়ে ঢেকে সিল করে দেব। এবার হোক একটু, তোমাদের দেখিয়ে দিলাম পেঁপের তরকারি। এবার নামাবো যখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব, ব্যাস। এত টেস্টি হয়, এত টেস্টি হয় যে বলার মতো না। আজকে আর কিচ্ছু লাগবে না আমাদের দুজনে, এই পেঁপের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। পক করে ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিলেই তো ঝোল টেনে নেবে, দিয়ে ঢেকে সিম করে দেব। এই সিম আছেই সেদ্ধও হয়ে যাবে ভালো, আর এই ঝোলই একদম মাখো মাখো হয়ে গেছে দেখতে। এবার নামাবো যখন তোমাদের আবার দেখাবো কমপ্লিট হলে। এবার ঢেকে দিলাম, গ্যাসটাও সিম করে দেবো, এবার হোক। আমার পেঁপের তরকারি কমপ্লিট। এবার ঘি দিয়ে দেব, ব্যাস। ঘি দিয়ে নাড়িয়ে ঢেকে অফ করে দেবো। একটু ঝোল ঝোল থাকতেই অফ করবো, কারণ এই ঝোলই শুষে যাবে একদম। বড়া আছে তো, বড়াতে একদম টেনে নেবে। কি দারুণ দেখতে হয়েছে না? এই পেঁপে হলে আর কিচ্ছু লাগবে না আজকে আমাদের। আর একটু গন্ধ লেবু, দারুণ। তবে পেঁপে কিন্তু খুব ভালো করে কাটতে হয়। পেঁপের বুকটা তুমি যতই ছাড়াবে কাটার পর দেখবে একটা মোটা লেয়ার, আবার কিছুক্ষণ রেখে দিলে আবার মোটা লেয়ার। এই যে পেঁপের কষটা, এটাই নাকি মেয়েদের ইউট্রাসের পক্ষে খুব খারাপ, যার জন্য আনম্যারিড মেয়েদের আমি দিই না যতক্ষণ না পর্যন্ত কিছু ইস্যু টিস্যু হয়ে যাচ্ছে। এটা বলালে নাকি আমার মাও কোনোদিন আমাকে দেয়নি, আমিও কোনোদিন খাইনি বিয়ের আগে, অথচ পেঁপে কি ভালো লাগতো খেতে। আর আমিও এখনও দিই না। জানি না এটা কতটা যুক্তিগ্রাহ্য মেডিকেল সায়েন্সের সঙ্গে করে। মেয়েকে আমি বলিনি, মেয়েকে বললে মেয়ে তো উড়িয়ে দেবে, এখন পড়াশোনা জেনে গেছে, অনেক কিছু শিক্ষিত। তো যাই হোক, এই আমার পেঁপের তরকারি ফাইনাল লুক। ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, এবার ঢেকে গ্যাস অফ করে দেবো। ফুটছে তো, এতেই ভাপেই যা হবে। কেমন লাগলো আমার পেঁপের তরকারি রান্না জানিও।